সাকিব খানকে যখন গিয়ে কথা বলতাম, সাকিব খান দেখে একটা হাসি দিত। সেই ফেমাসটা যদি আমাকে অর্থবিত্ত না এনে দেয়, তাহলে এই ভাইরাল হয়ে তো লাভ। তো সিন্ডিকেটের চাইতে ভাই কাজ করা অনেক ভালো। তুমি খুব কাজকে খুব ভালোবাসি, ভাইরালের চাইতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিক্রেট টক উইথ রিদিতে আমি আবার চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সেফ আছেন। অ্যান্ড আজকে আমার সাথে আমার স্টুডিওতে আড্ডা দিতে এসেছে আমার খুব পছন্দের একজন মানুষ। ওনার আসলে বহুমুখী প্রতিভা। সো আমি আজকে আমার সাথে আমার স্টুডিওতে বসে আছে হচ্ছে মাশরুফ সাইদ ভাই। উনি একাধারে হচ্ছে প্রডিউসার, ফ্যাশন ডিজাইনার, মানে সেটা হচ্ছে ফটোশুট, ডিরেকশন, মানে ভাইয়ার হচ্ছে বহুমুখী প্রতিভা। সো আমরা আজকে ভাইয়ার সাথে অনেক গল্প করব, অনেক আড্ডা দিব। অ্যান্ড ভাইয়া যে আমাকে আজকে সময় দিছো, আমি জাস্ট আমি আসলে আশা করি না তুমি যে আসবে আজকে। থ্যাংক ইউ তোমাকে ডাকার জন্য স্পেশালি। না, আমি আসলে প্ল্যান করে রাখছিলাম যে আমি তোমার সাথে একটা এপিসোড আমি তোমার সাথে করব। সো ভাইয়া, তোমার স্টার্টটা কিভাবে হয়েছিল? আসলে আমার স্টার্টটা স্কুল লাইফে। আমি আসলে একটা সংগঠন করতাম, সেটা হচ্ছে খেলাঘর। তো সংগঠনটা করার কারণে আমাকে প্রচুর বাচ্চাদের সাথে মানে ইন্টিমেসি করতে হতো, মানে বসতে হতো, কাজ করতে হতো। তো ওইখানে আমাদের যারা সিনিয়র ছিল তারা প্রত্যেকে গার্মেন্টস মালিক ছিল। তো গার্মেন্টসে গিয়ে কাজ করতে 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 না আমি তাদের কাপড়ের মেকিংগুলি দেখতাম, বিজনেসটা দেখতাম। তারপর একটা সময় গিয়ে তাদেরকে কোন সাপ্লাই দেওয়ার বিজনেস শুরু করলাম নারায়ণগঞ্জে। সেটা ওইভাবে আস্তে আস্তে ডিজাইনের প্রতি আমি খুব ঝুঁকলাম। ডিজাইনের প্রতি ঝোঁকার পর তারপর আমার সেই যাত্রাটা শুরু হলো। বলতে পারো এটা 2003-04 থেকে। ওকে, সো এরপরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিভাবে? এরপরে আমি প্রডিউস করা শুরু করলাম। আমি কিছু নাটক প্রডিউস করলাম। নাটক প্রডিউস করতে গিয়ে যখন আমি দেখলাম ক্যামেরার পিছনের কাজগুলি ডিরেক্টরদের পিছনে, যেমন রাশেদ রাহা, বিও শুভ, তারপরে অনেক ডিরেক্টররা যখন আমার প্রডিউসার উনি আমার কাজ করছে। তো এরকম অনেক ডিরেক্টরদের সাথে যখন কাজ করা হলো, তাদের ক্যামেরার পিছনের কাজ দেখে মনে হলো যে আমার তো আসলে ফ্যাশন নিয়ে আমাকে শুট করতে হয়, এভি বানাতে হয়, কেননা আমি এগুলির উপরে একটা কোর্স বা একটা জানাশোনা রাখি। তারপর আস্তে আস্তে এভাবে ফ্যাশন ডিরেক্টর হিসেবে কাজ শুরু করা।